আসলে একটা ম্যাথ করলেই যে হয় এমনটা না, বা একটা স্টুডেন্ট সামনে একটা ম্যাথ কিন্তু একটা স্যার 2-3 মিনিটেই করে দিতে পারেন, কিন্তু একটা ম্যাথের মধ্যে যদি বেসিক ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের আসলে বুঝতে সমস্যা হয়। কারণ দেখেন, আমি যদি চাইতাম এই ম্যাথটা আমি মনে হয় 3 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দিতে পারতাম। 27 সালে এইচএসসি পরীক্ষা দিবা, ঠিক আছে, অথবা যারা বিসিএস এর বিভিন্ন ধরনের পরীক্ষা দিবে, এনটিআরসি নিবন্ধন পরীক্ষা দিবে, তাদের জন্য এবার আমি যে প্রশ্নটা রেখেছি দেখেন একটু, আমি দেখাই। এই জায়গায় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে log 10 √27 প্লাস log 10 টু দি পাওয়ার 8 মাইনাস log 10 √1000 ডিভাইডেড বাই হচ্ছে log 10 1.2, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিভাবে বেসিক সহ করা যায়, কারণ এসএসসি লেভেলের এই একটা ম্যাথ সলিউশন করলেই মূলত অনেক ম্যাথ কিন্তু সলিউশন করা যায়। তো এই ম্যাথে আর খুঁটিনাটি কিন্তু সব দেখাই দিব, কোন সূত্র থেকে কিভাবে আসে, কোন জায়গায় কী করতে হবে, সব কিছু কিন্তু দেখাই দিব এই একটা ম্যাথে। তো প্রথমত যদি আসি আমরা, তাহলে আমাদের এখানে কিছু বেসিক তথ্যগুলো জানতে হবে। সেটা রয়েছে, দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে √27 √1000 and 1.2। আমরা এই জিনিসগুলো আগে একটু মডিফাই করা শিখবো, তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করা শিখবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি, আমরা সাধারণত জানি সব সময় যে যেখানে রুট থাকে সেখানে তার মান ধরা হয় হচ্ছে হাফ, ঠিক আছে। রুট হইলে হচ্ছে মান হয় হাফ, আর এখানে আছে √27। তাহলে √27 যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা জানি রুটের মান হাফ, আর 27টা যদি আমরা একটু পাওয়ারে কনভার্ট করি তাহলে লেখা যায় 3Q। 3Q মানে কত? 3Q মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 × 9, 3 9 কত? 27। তাহলে মানে আমরা এখানে এইটাকে লিখতে পারি, 27কে আমরা লিখতে পারবো 3Q, অ্যান্ড এই যে পাওয়ারের জন্য আমরা লিখতে পারি 1/2, লিখতে পারি 1/2। আমাদের আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে √1000। আমাদের আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে √1000। তো আমরা এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, এই যে হাজারকে যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারবো 10Q, অ্যান্ড এই রুটের মান হচ্ছে হাফ, ঠিক আছে, রুটের মান হচ্ছে হাফ। আর একটা জিনিস আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে 1.2 কিভাবে দশমিক উঠানো যায়। আমরা খুব সহজেই কিন্তু দশমিক উঠাতে পারি। তো আমরা সেই ফরম্যাটটা শিখাবো আপনাদের, ঠিক আছে, যে আমরা কিভাবে দশমিক উঠাতে পারি। কারণ আমরা এখানে একটা আছে 1.2, আমরা এই নিয়ম অনুযায়ী প্রতিটাই কিন্তু সলিউশন করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটু দেখাই যে আমাদের এখানে আছে 1.2, তো আমাদের এইটাকে যদি আমাদের দশমিক উঠাইতে হয় তাহলে আমরা এইটাকে জাস্ট লিখবো দশমিক বাদে, মানে লিখবো 1.2 দশমিক ছাড়া, এবং ডিভাইডেড বাই আমরা এই যে দশমিক রয়েছে দশমিকের জন্য একটা 1 দিব, এবং দশমিকের পরে এক একক থাকার কারণে একটা শূন্য দিব। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু দেখেন দশমিক উঠানো শেষ। তো আমরা এই ম্যাথটা এখন সলিউশন করব। আমাদের মোটামুটি একটু বেসিক ক্লিয়ার হয়েছে, এরপরে সূত্র আসলে সূত্রগুলো দেখাই দিব। তো আমরা এটা সলিউশন করব যে এখানে log 10, ঠিক আছে, অ্যান্ড এইটা তো আমরা ওই যে ভাঙানো শিখেছিলাম, তাহলে 27কে লেখা যাবে 3Q, অ্যান্ড রুটের মান হচ্ছে 1/2 প্লাস log 10, এবং এখানে যে 8 আছে 8রে আমরা জানি সূচকে কনভার্ট করলে যেটা পাওয়া যায় 2Q। 2Q মানে কত? 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 8। তাহলে আমরা এটা লিখতে পারবো হচ্ছে 2Q মাইনাস log 10, এই √1000কে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 10Q টু দি পাওয়ার হাফ। তো আমরা এখান থেকে এটা লিখে দিই 10Q অ্যান্ড টু দি পাওয়ার রুটের জন্য হাফ, অ্যান্ড ডিভাইডেড বাই আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে log 10, অ্যান্ড এই যে 1.2 আমরা দশমিকটা উঠাই দিব, তাহলে দশমিক বাদে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো 1.2 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, অ্যান্ড দশমিকের পরে এক একক থাকার কারণে একটি শূন্য। এর পরবর্তীতে আমরা যদি একটু যাই, আমরা আরেকটা বেসিক ক্লিয়ার করে নেই। যদি আমরা এখানে একটু দেখাই, এখানে যদি কোনো কিছু দেখেন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মানে কি, এখানে যে বেসটা রয়েছে তার পাওয়ার কিন্তু n, তার পাওয়ার আবার n। তাহলে এই ধরনের ফরম্যাটে আমরা মনে রাখবো পাওয়ারের পাওয়ার অল টাইম গুণ হয়। তাহলে আমরা যদি m ইন্টু n দেই তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার mn। সেমভাবে কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারবো। দেখেন 3 রয়েছে পাওয়ার এবং তার পাওয়ার 1/2, তাহলে আমরা 3 দিয়ে যদি এই 1/2কে গুণ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে log 10, আর এখানে 3 আছে, আর এই যে পাওয়ারের পাওয়ার, এই পাওয়ার এই 1 এর সাথে গুণ করলে 3 হয়, অ্যান্ড ডিভাইড বাই কত? 2 আসে। প্লাস এখান থেকে যদি আমরা একটু দেখি
লগ 10 টু দি পাওয়ার 2 তারপর আছে 3। তো এর একটা বেসিক সূত্র রয়েছে যেটা এসএসসি লেভেলের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র, সেটা হচ্ছে এইটা, লগ 10 বা লগ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার r। একটা বেজ আছে, তার পাওয়ার, তার আবার কি আছে পাওয়ার। তো এই সূত্রটার ক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেশন করতে পারবো সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা আমরা জাস্ট সামনে দিয়ে দিতে পারবো। তার মানে লিখতে পারি r log a টু দি পাওয়ার m, r log a টু দি পাওয়ার m। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র, যে সর্বোচ্চ পাওয়ার যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেটা সামনে চলে আসবে এবং এটা ওইভাবে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 আছে, এখানে দেখেন m এর মান, m এর জায়গা কি আছে 2 আছে, এবং সর্বোচ্চ পাওয়ার r এর জায়গা 3 আছে। তাহলে আমরা 3টা সবার সামনে দিয়ে দিতে পারবো। তাহলে 3 log 10 টু দি পাওয়ার 2 মাইনাস, এখান থেকে আমরা একটু গুণ করে দেই, log 10, এখানে 10 আছে 10, আর এই 3টা কার সাথে গুণ, 1 এর সাথে গুণ, তাহলে 3/2 ডিভাইডেড বাই, আমরা এখান থেকে লিখতে পারবো, দেখেন এখানে আরও একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি, আমরা যদি একটু লিখি log a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই কত n। দেখেন এই যে log a টু দি পাওয়ার m ডিভাইডেড n, পাওয়ার যদি ভাগে থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসে log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n। কারণ এই লগারিদমের ক্ষেত্রে পাওয়ার যদি ভাগে থাকে সেই ক্ষেত্রে এইটা সেপারেট করার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো log a টু দি পাওয়ার m, এই যে ভাগের কারণে আমরা দিতে পারি মাইনাস, অ্যান্ড log a টু দি পাওয়ার n। ওকে, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র। তো আমরা এইটাকে ভাঙায় লিখতে পারবো log 10 টু দি পাওয়ার 12 মাইনাস log 10 টু দি পাওয়ার 10। কেন? কারণ আমরা জানি এই 10 বেজ আছে, আর এই যে সর্বোচ্চ পাওয়ার 12, এখানে 12 দিছি, অ্যান্ড ভাগের জন্য এই যে মাইনাস, অ্যান্ড 10 10। ওকে, এবার আমরা পরের স্টেপে যদি যাই, তাহলে আমরা এখান থেকে জানি এটাও কিন্তু সেই a m আর r এর মতোই রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু সবার সামনে দিতে পারবো। তার মানে কি 3/2 log 10 টু দি পাওয়ার 3 প্লাস, এখান থেকে আমরা লিখতে পারি, এই জায়গা যেহেতু কিছু করা যায় না, log 10 টু দি পাওয়ার 2, এখান থেকে কিন্তু এই সর্বোচ্চ r এর মানটা সামনে চলে আসবে 3/2 অ্যান্ড log 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই, আমরা এখান থেকে যেটা লিখবো যে এইটাকে কিন্তু ক্যালকুলেশন করা যায় log 10, কারণ এই 12কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 3 4 কত 12, অ্যান্ড মাইনাস, এটা আর কিছু করা যাচ্ছে না। তো আমরা সূত্র অনুযায়ী log 10 টু দি পাওয়ার 10, এখানে কিন্তু আরও একটা সূত্র আছে, যেমন log a টু দি পাওয়ার a, ভিত্তি এবং পাওয়ার যদি সবসময় একই থাকে সেই ক্ষেত্রে সরাসরি তাদের মান কিন্তু 1 বলা যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে log a টু দি পাওয়ার a, এই যে কিন্তু এটা আমরা 1 দিতেই পারি। তো আমরা যদি একটু চেঞ্জ করি যে log 10 টু দি পাওয়ার 10 মানে ভিত্তি এবং পাওয়ার দুইটাই সেম, সেই ক্ষেত্রে আমরা এটা উঠাই দিয়ে আমরা বসাতে পারবো 1। তবে এই ম্যাথটা যদি ওইটাই রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটার ডিজাইন, লুক এবং সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো আমি যখন করি তখন কিন্তু সুন্দর দেখানোর জন্য এই ম্যাথটাই কিন্তু আসলে 1 রাখি না, আমি log 10 টু দি পাওয়ার 10ই রাখি সবসময়। ওকে, তো তোমরা চাইলে বা আপনার চাইলে এখানে 1 ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, আমাদের এই জায়গার কাজটা করতে হবে এখন। তাহলে যেহেতু আমরা এখানে কাজ করতে পারবো 3/2, এখানে দেখেন 3 অ্যান্ড এ মাইনাস 3/2, তারা আমরা উপরের যে অংশটা আছে সেখান থেকে কিন্তু আমরা আসলে 2 কমন নিতে পারি, 3/2 কমন নিতে পারি, ঠিক আছে। এই জায়গা কিন্তু আসলে লজিক রয়েছে, এই জায়গা অনেকে বোঝে না, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। যেহেতু এখানে রয়েছে আমার দেখেন 3/2, আমরা এখান থেকে কমন নিয়েছি, তার মানে কি, আমরা এই 3/2 কমন নেওয়া মানে হচ্ছে এই 3/2 দ্বারা এই টোটাল অংশকে কি করা, ভাগ করে দেওয়া। তার মানে 3/2 অ্যান্ড 3/2 কেটে গেল, তাহলে আমাদের থাকবে log 10 log 10 এটা থাকবে। অ্যান্ড এই জায়গা কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে যায়, আসলে 3/2 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি তাহলে কি রেজাল্ট আসে। এখানে 3/2 থাকলে তো সরাসরি কেটে দিতে পারতাম, বাট 3/2 দিয়ে আমরা যদি 3কে ভাগ করি তাহলে এরও একটা বেসিক আছে। আমি যদি এখানে দেখাই তাহলে আমরা এখানে লিখি 3কে আমাদের ভাগ করতে হবে 3/2 দ্বারা। ওকে, আমরা জানি 3 মেন ভাগ যদি গুণ দেই তার মানে 2 কোথায় চলে যায় উপরে, আর এই 3 কোথায় আসে নিচে, এই 3 কাটলে আমরা রেজাল্ট কি পাই 2। তার মানে আমি 3/2 দ্বারা যদি এই 3কে ভাগ করি তাহলে আমি পাবো 2 log 10 স্কোয়ার মাইনাস এই 3/2 অ্যান্ড 3/2 কাটা, তাহলে আমরা পাচ্ছি log 10 টু দি পাওয়ার 10।
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 10। ওকে, আর নিচে আমরা এখান থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে দেখেন লগ 10 টু দি পাওয়ার 3। আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখাইছিলাম, সেটা হচ্ছে আমরা কি এখানে দিয়েছি। ওকে, আমরা আরেকটা সূত্র দেখাই। যেহেতু আমাদের এখানে আছে দেখেন লগ এ টু দি পাওয়ার এম এন। ওকে, এম এন এরকম যদি থাকে, আগেরটা ছিল কি দেখেন ভাগে, তাই বিয়োগ হয়েছে, এবার আছে গুণে, তাই কি হবে পাওয়ারটা যোগ হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো লগ এ টু দি পাওয়ার এম, এটা গুণে থাকার কারণে পাওয়ার কি হলো যোগ, আর এটা আমরা লিখতে পারবো লগ এ টু দি পাওয়ার এম। ওকে, সরি এন হবে। তাহলে আমাদের সূত্র দেখেন লগ এ টু দি পাওয়ার এম এন যদি গুণে থাকে তাহলে এই জায়গায় জাস্ট কি হয় ভাঙানোর সময় প্লাস হয়ে যায়। তাহলে আমরা সেম এখানেও ঠিক তাই করতে পারি, গুণে রয়েছে তাহলে আমরা এটা করতে পারবো লগ 10 টু দি পাওয়ার 3 যোগ লগ 10 টু দি পাওয়ার, এটা 2 স্কোয়ার, কেন 4কে আমরা যদি ভাঙাই তাহলে 2 স্কোয়ার লেখা যায়, অ্যান্ড মাইনাস এই জায়গায় সে অনটা আমরা বসাতে পারি। ওকে, তো আমরা এখান থেকে যেটা করব, যেহেতু আমাদের এখনও ক্যালকুলেশন শেষ হয়নি, তো এরপরে যেহেতু আমাদের জায়গা নেই, তো আমরা উপরে একটু করি। দেখেন 3/2 আমরা এখানে লিখতে পারবো 3/2, তো আমরা লিখি হচ্ছে 3/2 অ্যান্ড ব্র্যাকেট আমরা এখানে দেখেন লগ 10 টু দি পাওয়ার 10 কিউ, এটা কিছুই করা যায় না, তো আমরা লিখতে পারবো লগ 10 কিউ প্লাস এখান থেকে দেখেন 2 লগ 10 স্কোয়ার, এখানেও কিছু করা যায় না, আমরা ওইটাই রেখে দেবো লগ 10 টু দি পাওয়ার 2 মাইনাস দেখেন ওই যে সূত্র লগ 10 টু দি পাওয়ার 10 লগ এ টু দি পাওয়ার এ যদি 1 হয় তাহলে বেজ পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা এটা কি লিখতে পারবো 1 লিখতে পারবো। ওকে, অ্যান্ড ডিভাইডেড বাই দেখেন লগ 10 3, এটা আমরা লিখতে পারি, ওখানে কিছুই করা যায় না, লগ 10 টু দি পাওয়ার 3 অ্যান্ড প্লাস দেখেন সর্বোচ্চ পাওয়ার কোথায় আসে, ওই যে সূত্র লগ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর থাকলে সর্বোচ্চ আর কোথায় চলে আসে সামনে, সেম 2, দেখেন 2 সামনে আছে, তো আমরা 2 এটা লিখতে পারবো হচ্ছে 2 লগ 10 টু দি পাওয়ার 2, আর এখান থেকে যে 1 ছিল আমাদের সেই 1। ওকে, এবার একটু যদি খেয়াল করি দেখেন উপরে এই যে পার্টটা টোটাল নিচের পার্টটা সেম টু সেম, তাহলে আমরা এই অংশ কেটে দিতে পারি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 3/2। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো একটা ম্যাথ আসলে একটা ম্যাথ করলেই যে হয় এমনটা না, বা একটা স্টুডেন্ট সামনে একটা ম্যাথ কিন্তু একটা স্যার 2-3 মিনিটেই করে দিতে পারেন, কিন্তু একটা ম্যাথের মধ্যে যদি বেসিক ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের আসলে বুঝতে সমস্যা হয়। কারণ দেখেন আমি যদি চাইতাম এই ম্যাথটা আমি মনে হয় 3 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দিতে পারতাম, 3 সেকেন্ড না 30 সেকেন্ড, মিথ্যা বলবো না, 30 সেকেন্ডে আমি এই ম্যাথটা লিখে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি যখন বোঝাচ্ছি তখন স্টুডেন্টকে আমার কত কিছু বোঝানো দরকার। দেখেন কয়টা সূত্র, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার কত 7, নাম্বার 8, নাম্বার 9, তারপরে কয়তো নাম্বার 10, তারপরে দেখেন নাম্বার 11। তো আমি কিন্তু 11টা রুলস কিন্তু একটা ম্যাথের মধ্যে করাইছি, ঠিক আছে। তো এই ম্যাথটা যে স্টুডেন্ট দেখবে সে অবশ্যই একবারেই ক্লিয়ার হয়ে যাবে, আর যারা ম্যাথ করে না, ম্যাথকে ভয় পায়, তারাও কিন্তু একবার দেখে এটা শিখে যেতে পারে। তো এরকম ম্যাথ পেতে আমাদের পেজের সাথে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।